জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি, ছাত্রদের যে নতুন দল, তারা জামাত ইসলামের যুব শাখা এমনটাই মনে করেন, এমনটাই প্রচারণা চালাচ্ছে বিএনপি। এটা একটু বিশ্লেষণ করব। এমনকি এই নাগরিক পার্টিতে বা এই সমন্বয়করা, তারা যারা ছাত্রলীগ থেকে এসেছেন, যাদের ব্যাকগ্রাউন্ড সরাসরি শিবির না, ছাত্রলীগ থেকে এসেছেন, তারাও শিবির অ্যাকর্ডিং টু বিএনপি। আর যারা শিবির থেকে এসেছেন তারা তো শিবিরই। আর যারা ছাত্রলীগ হয়ে এসেছেন তারাও শিবির। যারা অন্য কোনো দল করতেন না, ছাত্র শক্তি করতেন, তারাও শিবির। বিএনপি এটাই মনে করে। সত্য মিথ্যার পর্যালোচনায় আসছি। আগে বিএনপির কি বুঝাতে চায় এটা একটু আপনাকে বলি। বিএনপির এক পান্ডা নেতা, আমি বুঝি না যে জনগণ কি করে, এ কিভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করে। ইসলাম বিদ্বেষী, একেবারে প্রকাশ্যে আওয়ামী লীগের দালালি করে, শেখ মুজিবের বিরুদ্ধে বলার কারণে ছাত্র নেতাদের গালাগালি করে, গর্বের সাথে বলে আওয়ামী লীগ ফিরে আসবে, কেউ ঠেকাতে পারবে না। এই পান্ডা ফজলুর রহমান, একে বিএনপির লোকজন কিছু বলে না। খালেদা জিয়া, তারেক রহমান এরা দেখছে, চেয়েছে এই পান্ডারা বিএনপিতে পোস্ট পজিশন পাচ্ছে। বিএনপির লোকজনের তো উচিত একে জুতা পেটা করা, কিন্তু করছে না। একদিন করবে, একদিন বুঝবে, একদিন বিএনপি উপলব্ধি করবে এই ফজলুর রহমানদের কারণেই বিএনপি একদিন মুসলিম লীগের চাইতে করুণ পরিণতি ভোগ করবে। লিখে রাখেন, এদের কারণে। ফেস দ্য পিপলে আমি সাইফুর রহমান সাগর ভাই, আমার প্রিয় লোক, কাছের লোক, তার প্রতি আমি বিরক্ত যে তিনি এই পান্ডার কথা বসে বসে শুনছেন এবং তাই কথা বলার সুযোগ দিচ্ছেন, থামিয়ে দিচ্ছেন না। কি উদ্ভট বিরক্তিকর কথাবার্তা বলছেন। শেখ মুজিবের বিরুদ্ধে বলে, এজন্য গালি দেন হাসনাত সার্জিদের, এবং বলছেন যে স্বাধীনতার নেতাকে তারা অস্বীকার করে। শেখ মুজিবের মতো একজন ফেসিস্ট, শেখ মুজিবের মতো একজন বাটপার, একজন অসৎ চরিত্রের লোকের বিরুদ্ধে বললে বিএনপির প্রতিবাদের মুখে পড়তে হয়। এটা হচ্ছে 5 আগস্টের পরের রাজনীতির চেতনা। এই পান্ডা, এই বাটপার, এ কি অসভ্য বর্বর। আমি বুঝি না যে এক একজন টকশো করে। আর একটা এই ফেস দ্য পিপলই দেখলাম, এক দর্শক কথা বলছে, খেপে গিয়েছে, তুই তাকারি করছে ফজলুর রহমান, যে তোর জন্ম হয়েছে কবে, তুই কে, কোথায়, হ্যাঁ এত বড় কথা বল। ওই যে বলছিল যে বিএনপি একটা বালুর ট্রাক সরাতে পারেনি। এই পান্ডাদেরকে টকশোতে পিনাকি ভট্টাচার্য কিংবা মাহমুদুর রহমানদের সাথে বসিয়ে দেওয়া উচিত। পিনাকি ভট্টাচার্যের সাথে সরাসরি কোনো স্টুডিওতে বসলে ওর স্টুডিওর মধ্যে বসে জুতা দিয়ে পিটাইতো। আমাদের সাথে, আমার সাথে টকশোতে বসলে যে কি করতাম, ওর সিনিয়রগিরি ছুটাই দিতাম। অশিক্ষিত মূর্খ, ও জ্ঞানী জ্ঞানী ভাব নাই, ওর মতো জ্ঞানী আমরা জুতা দিয়ে পুছি। কিসের পড়াশোনা করছে, কি জানে ফজলুর রহমান? অ্যাডভোকেট লাগাইছে, ওরকম অ্যাডভোকেট ওগুলো আমাদের পকেটের মধ্যে থাকে। কি রেজাল্ট? আমাদের রেজাল্ট আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ধারে কাছে এই ফজলুর রহমানদের নেই। আমাদের কয়টা ডিগ্রি আছে? আমাদের ডিগ্রি ধুয়ে ওকে পানি খাওয়াতে পারো। ওয়াজ মাহফিল, ইসলাম বিদ্বেষী একজন, মুজিববাদের একজন এজেন্ট, এবার বিএনপির পোস্ট পেয়েছে। ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, সাবেক সভাপতি, আওয়ামী লীগের সাবেক এমপি, কাদের সিদ্দিকীর সাবেক 5 গোলাম, এ আবার বিএনপিতে পোস্ট পায়। আপনি চিন্তা করেন। এই পান্ডা তিনি বলছেন যে এই নাগরিক পার্টি, এরা কোনো পার্টি নেই, এটা হচ্ছে জামাতের যুব শাখা। জামাতের ছাত্র সংগঠন শিবির তো খুব শক্তিশালী, কিন্তু এদের যুব শাখা নাই। এদের যুব শাখা হচ্ছে এই নাগরিক পার্টি। এদের যুবকরা এরা কাজ, এরা সবাই শিবির। এবং এরা বাংলাদেশে বিশ্বাস করে না। সেকেন্ড রিপাবলিক কি? সেকেন্ড রিপাবলিকের ব্যাখ্যা দিচ্ছেন এই পান্ডা। সেকেন্ড রিপাবলিক হচ্ছে বাংলাদেশকে পাকিস্তান বানানো। কি হাস্যকর কথাবার্তা! এটা পাগল ছাগলও বিশ্বাস করে যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে বা পাকিস্তানের সাথে মার্জ হবে, কিংবা বাংলাদেশকে পাকিস্তান বানানো সম্ভব। বাংলাদেশ ভারত দখল করতে পারে, এই আশঙ্কা আছে, কিন্তু পাকিস্তানের সাথে যাওয়া যে কোনোভাবেই সম্ভব না, এটা তো মিনিমাম যে আধা পাগল সেও বুঝে। কিন্তু এই ফজলুর রহমান এটা বুঝে না, এবং সেটা আবার ফেস দ্য পিপলে বলে, এবং সাইফুর রহমান সাগর এটা বলার সুযোগ দেয়। কি বিদঘুটে যে বাংলাদেশকে পাকিস্তান বানাতে যায়। সেকেন্ড রিপাবলিক মানে এটা। এরা বাংলাদেশ অস্বীকার করে, এরা মুক্তিযুদ্ধ মানে না, 71 বিশ্বাস করে না। এরা 5 আগস্টের পর 6 মাস 71 নিয়ে কোনো কথা বলে নাই। এটা হচ্ছে প্রমাণ যে এরা সবাই শিবির। এগুলোর কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে?
এ দরকার জুতো দিয়ে পিটানো, আর কি বলবো। উত্তর হচ্ছে, এবং সার্জিস, সাইফুর রহমান সাগর বলছেন সার্জিস এ তো ছাত্রলীগ করতো। ছাত্রলীগ করলো শিবির হিসাবে ছাত্রলীগ করতো, মানে সব কোনো তথ্য প্রমাণ নাই, কিছু নাই, মিডিয়ায় কথা বলে। এরা হাসনাত সার্জিস থেকে ধরে না কেন আমি বুঝি না। এ গণশত্রু ঘোষণা করা উচিত, যাতে বিএনপি কে বহিষ্কার করতে বাধ্য হয়, তারপরে মানুষ জুতা দিয়ে পিটাতে পারবে। কারণ বিএনপি নেতা হলে তো আর জনগণ ধরতে সাহস পাবে না। আপনি আবার রিপিট, আমি বলছি, একদিন বিএনপি অনুতপ্ত হবে যে এই ফজলুর রহমানদেরকে আমরা দলে জায়গা দিয়েছিলাম, বিএনপির ব্যানার ব্যবহার করার সুযোগ দিয়েছিলাম, আর তাদের কারণে বিএনপি আজকে মুসলিম লীগে পরিণত হয়েছে। এই বিএনপি কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, লিখে রাখেন। আজকে বললাম, রাজনীতির গতিবিধি তো বুঝেন না। বিএনপির কথায় গত 15 বছরে কিছু হয়েছে? অনেক বলেছে এই করব সেই করব, কিছু হয়েছে? হয়নি। তো বিএনপির কথায় কিছু হয় না। তো দর্শক, সঠিক বিষয়টা কি? জবাব তো হলো, এখন সঠিক বিষয়টা জানেন। উত্তর হচ্ছে, এই যে নাহিদ সবাইকে শিবির মনে করে, আপনাদেরকে আমরা একবার এক্সাক্ট তথ্য দিই। নাহিদ কোনো দিন শিবির করেন নাই, কোনো দিন শিবির করেন নাই। শিবির কর্মীও ছিলেন না, সমর্থকও ছিলেন না। এই দলে আখতার একসময় শিবির করতেন, দ্যাটস ট্রু, কিন্তু এখন শিবিরের সাথে সম্পর্ক রাখেন না, বরং জামাত শিবির বিরোধী রাজনীতি করেন। যে রাজনীতি করেন সেটা জামাত শিবিরের জন্য ক্ষতিকর। আসিফ কোনোদিন শিবির করেন নাই। মাহফুজ শিবিরের সাবেক সাথী ছিলেন, কিন্তু এতটাই এখন জামাত শিবির বিরোধী যে পারলে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দেয়। এরপরে সার্জিস কোনোদিন শিবির করে নাই, হাসনাত কোনোদিন শিবির করে নাই। তবে আসিফ, হাসনাত, নাহিদ এরা শিবিরের সাথে সম্পর্ক রাখতেন। এরা জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা শিবির করে, এবং এরা অনেকে ফোকাসে কোচিং করেছে। ফোকাসে কোচিং ছাত্রলীগের সাবেক সভাপতি, সেক্রেটারি এই টাইপের লোকও করেছে। আওয়ামী লীগের মন্ত্রীদের ছেলেদেরকেও রেটিনায় কোচিং করায়, এটা কিছু না। কিন্তু ফোকাস রেটিনায় কোচিং করলে অ্যাটলিস্ট জানে যে কারা শিবির। এই আর এই নাগরিক পার্টি, এটা জামাতের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা পার্টি। জামাত এই পার্টি নিয়ে বিব্রত বোধ অলরেডি শুরু করেছে, সামনে আরো বিব্রত হবে। অতএব জামাতের যুবসখা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, যতই বিব্রত হোক, জামাতের জন্য ক্ষতিকর হোক, কমন ইন্টারেস্টের জায়গায় মিল থাকলে জোট হতে পারে। তবে আমার বিশ্বাস যে জোট দিন শেষে এই নাগরিক পার্টির সাথে বিএনপির হবে, জামাতের নয়। তখন এই ফজলুর রহমানদের কথা কই যাবে? এই ফজলুর রহমান এদের তো ওই বলে না, যে পাতে খায় ওই পাতে হাগে, এদের চরিত্র হচ্ছে এটা। আজকে ওদেরকে বাংলাদেশ বিরোধী বললো, বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, কিন্তু দিন শেষে ওদের জোট হলে তখন ওদেরকে ঠিকই ভোট দিতে পারবে। এই যে জামাতকে, শিবিরকে এত আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের সাথে জোট করে তাদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় 2বার এসেছে জিয়াউর রহমানের পরে, জামাতের সমর্থন ছাড়া একবারও আসতে পারেনি। জামাতকে এত প্রিয় মনে করত, এক মায়ের পেটের 2 ভাই মনে করত তারেক রহমান, ছাত্রদল এবং শিবিরকে। সেই বিএনপি এখন জামাত শিবিরকে কি গালাগালি করে। এদের চরিত্রটা কতটা মোনাফেক বুঝতে পারছেন তো? ফজলুর রহমানদেরকে, এদের তো কোনো লজ্জা নেই। এরা ছাত্রদের দল নাগরিক পার্টিকে এখন এরকম গালাগালি করে, দিন শেষে তাদেরকে বুকে টেনে নিতে পারবে। এরা হচ্ছে মোনাফেক, ধান্দাবাজ। এরা বিএনপিকে ডুবিয়ে মুসলিম লীগের চাইতে করুণ পরিণতি করবে। আওয়ামী লীগ থেকে এরা এসেছে এই কারণে।